এক ছিল ছোট্ট কাঠবেড়ালি। তার নাম ছিল টুকি। টুকি দেখতে ভারী সুন্দর। তার লেজটা তুলোর মতো নরম আর চোখের মণি দুটো কুচকুচে কালো। টুকি থাকতো একটা বিশাল ওক গাছের কোটরে, তার মা বাবা আর ছোট বোনের সঙ্গে। টুকির খুব ইচ্ছে ছিল পৃথিবীর অন্য প্রান্তটা দেখার। তার মা তাকে প্রায়ই বলতো, টুকি, বেশি দূরে যেও না, জঙ্গলের অন্য প্রান্তে অনেক বিপদ। কিন্তু টুকি শুনত না, তার মন কেবলই উড়ু উড়ু করত। একদিন সকালে তার মা বাবা যখন খাবারের খোঁজে বেরিয়ে গেল, টুকি চুপি চুপি তার বোনকে বলল, আমি একটু ঘুরে আসি। বোন বাধা দেওয়ার আগেই টুকি দে ছুট। সে বড় বড় গাছ ডিঙিয়ে ঝোপঝাড় পেরিয়ে চলল সামনের দিকে। হাঁটতে হাঁটতে সে দেখতে পেল একটা মস্ত নদী। নদীর ওপারে সবুজে ঢাকা পাহাড়, আর তার ওপরে মেঘের দল। টুকি ভাবল, ইস, যদি ওই পাহাড়ে যেতে পারতাম। কিন্তু যাবে কি করে? নদী তো পার হওয়ার উপায় নেই। এমন সময় সে দেখল একটা মস্ত বড় শালিক পাখি নদীর ধারে বসে গান গাইছে। টুকি শালিকের কাছে গিয়ে ভয়ে ভয়ে বলল, শালিক দিদি, আমি কি তোমার পিঠে চড়ে নদীটা পার হতে পারি? শালিক টুকিকে দেখে খুব খুশি হলো। সে বলল, কেন নয় টুকি ভাই, এসো, আমার পিঠে চড়ে বসো। টুকি শালিকের পিঠে উঠে বসল। শালিক পাখি পাখা মেলে উড়ল। উড়তে উড়তে তারা নদীর ওপর দিয়ে গেল। নদীর নিচে মাছেরা খেলা করছে, কুমিরেরা ঘুমোচ্ছে। টুকির বুকটা ভয়ে দুরুদুরু করছিল। অবশেষে তারা নদীর অন্য পারে পৌঁছালো। শালিক দিদিকে ধন্যবাদ জানিয়ে টুকি চলল পাহাড়ের দিকে। পাহাড়ের পথে সে দেখল এক মিষ্টি মৌমাছিকে। সে মৌমাছিকে জিজ্ঞাসা করল, মৌমাছি ভাই, তোমার মধু কি খুব মিষ্টি? মৌমাছি বলল, আমার মধু পৃথিবীর সেরা মধু, চলো তোমাকে একটু চেখে দেখতে দিই। মৌমাছি টুকিকে একটা ফুলের কাছে নিয়ে গেল, যেখানে মধু ছিল। টুকি মধু খেয়ে দেখল, সত্যি এত মিষ্টি মধু সে আগে কখনো খায়নি। মধু খেয়ে টুকি আবার হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো পাহাড়ের চূড়ায়। সেখান থেকে সে দেখল পুরো জঙ্গলটাকে। তার ওক গাছটাকেও দেখা যাচ্ছিল, তবে খুব ছোট লাগছিল। তার খুব ভালো লাগলো, কিন্তু তার মা বাবার কথা মনে পড়ল। সে বুঝতে পারল সে অনেক দূরে চলে এসেছে। তার এখনই বাড়ি ফেরা উচিত। সে আবার শালিক দিদির কাছে গেল। শালিক দিদি তাকে আবার পিঠে বসে বাড়ি পৌঁছে দিল। টুকি যখন বাড়ি ফিরল, তার মা বাবার বোন তাকে দেখে আনন্দে কেঁদে ফেলল। তারা টুকিকে জড়িয়ে ধরল। টুকি আর কখনো বেশি দূরে যাওয়ার কথা ভাবেনি। সে বুঝতে পেরেছিল দুনিয়া অনেক বড়, কিন্তু তার পরিবারই তার আসল সুখের জায়গা।